আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখুন আমি আজকে এখানে রান্না করব 3টি রেসিপি। প্রথমে আমি ডাল রান্না করে দেবো ডাঁটা দিয়ে। সেইখানে ডাল রান্না করছি ডাঁটা দিয়ে। এখানে আমি নুন, হলুদ আর তেল দিয়ে চাপিয়ে দিয়ে কিছুটা কাঁচা রসুন দিয়ে দিলাম। এরপরে ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি ডাঁটা দিয়ে দিয়েছি। তারপরে ডালটা হতে থাক কিছুক্ষণ, ডাঁটাটা ততক্ষণ সেদ্ধ হবে। দেখুন আমি শুধু একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। ডালটা ঢাকা দিয়ে নেব। তারপরে আমি খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটা খুব সুন্দর করে। এখন একটু হতে থাক। এদিকে আমি আর একটা আলু ভাজার জন্যে রেডি করে নেব। এখানে আমি আলুটা খুব সুন্দর করে কেটে নিয়ে নুন হলুদ করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ ওতে বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিয়ে আলুটা দিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ সময় উল্টো পাল্টে করে আলুটা ভেজে নেব। নেওয়ার পরে আমি আরও খুব সুন্দর করে লাল হতে দেওয়ার জন্য ছেড়ে নেব। দেখুন আমার আলুটা খুব সুন্দর করে লাল হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েই এসছে। ওর সঙ্গে পেঁয়াজটা দিয়েছি খুব সুন্দর একটা স্বাদে গন্ধতে। আর এখানে আমি চিকেনটা কিমা মানে কোপ্তার মতো করব, সেই জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম। ওটা রেডি করার জন্য মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি একটু। আর এদিকে আমি কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা আমি পেস্ট করে নেব। আর এটা চিকেনে দিয়ে দিয়ে আমি আদা রসুন আগে থাকতেই পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনটা দিয়ে আমি এতে কিছু কিছু মশলা দিয়ে নেব, যেমন নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি আর জিরের গুঁড়ি আর সামান্য গরম মশলার গুঁড়ি দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দিয়ে খানিকক্ষণ পরে আমি আবার এটা গোল গোল করে শেপ দিয়ে নেব। দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি